মা বোনদের সন্তান গর্ভে আসার পর আমাদের মা বোনদের যে কাজগুলো জরুরি আমরা সে কাজের মধ্যে নাই। আমরা আছি সন্তান গর্ভে, কোনো কাজকর্ম করতে পারতেছি না, বাড়িতে আছে টিভি, আমরা বাড়িতে বসে বসে টিভি সিরিয়াল দেখি, খারাপ গান বাদ্যযন্ত্রণা দেখি, হাতে অ্যান্ড্রয়েড সেট মোবাইল আছে, আমরা খারাপ বাদ্যযন্ত্রণা দেখি। এই আপনার দেখার আসরটা আপনার সন্তানের উপর যে পড়তেছে, আপনি কি সেটা জানেন? আপনার সন্তানকে নিয়ে বচ্চরিত্র, নিজেই চরিত্রহীন, নিজেই খারাপ কিছু দেখবেন, আপনার সন্তান আপনার পেট থেকে যে ফলটা বাহির হবে, এটা কি ভালো হবে? আপনি গাছ খারাপ। আসুন আমরা আজকে থেকে আমাদের মা বোনেরা দয়া করে সন্তান গর্ভে আসার পর আমলগুলা বেশি বেশি করে করুন। ইনশাআল্লাহ আপনার সন্তান এই অনেক ফজিলত আপনি এখানে পাবেন। আমি একটা একটা বলবো। সন্তান গর্ভে আসার পর পর কোন সূরাটি, কুরআনুল কারীমের কোন সূরাগুলো বেশি বেশি করে পড়বেন। আসুন আমরা জেনে নিই সে সূরাগুলো কি কি। সন্তান যখন গর্ভে আসবে, গর্ভে আসার পর আপনি প্রথম মাসে সূরা আল ইমরান বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ আপনার সন্তান দান হবে। দ্বিতীয় মাসে আপনি সূরা ইউসুফ বেশি বেশি পড়বেন, আপনার সন্তান সুন্দর হবে। তৃতীয় মাসে আপনি সন্তান গর্ভে আসার পর সূরা মারিয়াম বেশি বেশি পড়বেন, আপনার সন্তান সবরকারী হবে। চতুর্থ মাসে আপনি সূরা লুকমান বেশি বেশি পড়বেন, আপনার সন্তান হিকমতওয়ালা হবে। পঞ্চম মাসে আপনি সূরা মুহাম্মদ বেশি বেশি পড়বেন, আপনার সন্তান চরিত্রবান হবে। সুবহানাল্লাহ। ষষ্ঠ মাসে আপনি সূরা ইউসুফ বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ আপনার সন্তান জ্ঞানী হবে। 7, 8, নবম এই মাসগুলোতে আপনি সূরা ইউসুফ, সূরা সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম ওগুলো বেশি বেশি করে পড়ুন 7, 8, নবম মাস। ইনশাআল্লাহ সন্তান। তাহলে আমি যে কথাগুলো বললাম, যে আমলগুলো বললাম, যে সূরার কথাগুলো বললাম, আপনি অবশ্যই নিয়ম আমল করুন। আপনার পেটে এখন বাচ্চা আছে, আপনি একজন গর্বিত মহিলা, আপনি আমার এই দেওয়া আমলগুলো শুরু করেন ইখলাসের সঙ্গে। আপনি খারাপ জিনিস দেখা, অবৈধ জিনিস দেখা, অবৈধ কাজ করা থেকে, গর্ভের সন্তান এগুলা থেকে বিরত থাকেন। তাহলে না হয় আপনার সন্তানটা, কারণ আপনি কিন্তু খুব কষ্ট পাবেন, খুব চিন্তিত অবস্থায় থাকবেন। আমি যে নিয়মগুলি বললাম, আপনি এই নিয়ম আমলগুলো করেন, ইনশাআল্লাহ সন্তান দান, সন্তান জ্ঞানী হবে, সন্তান সবরকারী হবে, সন্তান চরিত্রবান হবে, সন্তান হিকমতওয়ালা হবে। তা বুঝাতে পেরেছি? সন্তান দামি হবে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।